আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা ঘুরে আসলাম নিত্যানন্দপুর বাউড়, যেটা অবস্থান করছে আমাদের ঝিনাইদহ শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের সামনেই, যেটা সাবেক পুরাতন একটা ইউনিয়ন পরিষদ। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। সকলেই আমাদের সাথেই থাকুন। আমরা এখন যে জায়গাটা অবস্থান করছি, এটা হলো নিত্যানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে একটু ঘোরাঘুরি করছি, এরপরেই আমরা চলে যাব নিত্যানন্দপুর বাউড়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বন্ধুরা, আমরা এখন আসছি নিত্যানন্দপুর বাউড়ে বেড়াইতে। সেখানে আমি আসছি এবং আমার খালু আসছে। আমরা এখন নৌকাতে এপার থেকে ওপারে যাব, ওপার থেকে এপারে আসব এবং কিছু ভিডিও ওখানে তুলে ধরব। সেই সাথে আমরা এখন দাঁড়িয়ে আছি পুরাতন একটা যে ইউনিয়ন পরিষদ, 12 নম্বর নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদ। এই যে আমাদের পিছনে যে ভাঙা এই যে বিল্ডিংটা দেখছেন, একসময় এখানেই ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম করা হতো। এখন এটা বিলুপ্ত। এখন এই ইউনিয়ন পরিষদ এখান থেকে স্থানান্তর করে চলে গেছে বাগুটিয়াতে। এই জন্য এখানে এইভাবেই পড়ে আছে। আর এই ইউনিয়ন পরিষদের পাশেই আছে আমাদের সেই ঐতিহাসিক নিত্যানন্দপুর বাউড়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি নিত্যানন্দপুর বাউড়ের মূল ঘাটে। নিত্যানন্দপুর বাউড়। নিত্যানন্দপুর বাউড় হল বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের একটি পরিচিত প্রাকৃতিক জলাশয়, যা এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং এখানকার পরিবেশ ও জীবনযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি নিত্যানন্দপুর বাউড়ে। অনেক ইতিহাস ঐতিহ্য নিয়েই আমাদের এই বাউড়ের অনেক রূপকথা। প্রায় 58.30 একর আয়তনের এই বাউড়টি স্থানীয়দের কাছে পরিচিত এবং সরকারিভাবেও এর ইজারা প্রক্রিয়া ও ব্যবস্থাপনা চলে। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার 12 নম্বর নিত্যানন্দপুর ইউনিয়নে অবস্থিত। পুরাতন ইউনিয়নের কোল ঘেঁষেই এই বাউড়টি আছে। এটি একটি ঐতিহ্যবাহী বাউড়, যা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও মৎস্য সম্পদের উৎস হিসাবে পরিচিত। প্রায় 58.30 একর আয়তন সম্পূর্ণ এই বাউড়টি। বাউড়টি স্থানীয় কৃষিকাজ, মৎস্য চাষ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার সহায়ক ভূমিকা পালন করে। বাউড়ের পাশে থাকা বটগাছটি এর প্রাকৃতিক শোভা বাড়ায়। এটি একটি জলামহল এবং সরকারিভাবে এর ইজারা প্রদান ও কার্যক্রম পরিচালিত হয়, যদিও এর কিছু অংশ নিয়ে আইনি জটিলতাও রয়েছে। আমরা এখন এই বাউড়ের এক কর্নার থেকে আর একটা কর্নারে যাওয়ার জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন নিত্যানন্দপুর বাউড় পার হচ্ছি। বন্ধুরা, এই বাউড়কে ঘিরে রয়েছে অনেক রূপকথা। প্রাচীন আমলে দরিদ্র অসহায় ব্যক্তিদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো, তখন তাদের এই অনুষ্ঠানের যাবতীয় তৈজসপত্র, বাসনকোসন এগুলা সব বাউড় থেকে পাওয়া যেত। যেমন যাদের বাসনপত্র প্রয়োজন, তারা আগের দিন বাউড়ে এসে প্রার্থনা করত এবং পরের দিন দেখা যেত তাদের এই তৈজসপত্রগুলো বাউড়ের ঘাটে রেখে দেওয়া হয়েছে। যখন তাদের এই কাজ শেষ হতো, তাদের অনুষ্ঠানগুলো শেষ হয়ে যেত, তখন সকল মালামাল আবার এই বাউড়েই ফেরত দেওয়া লাগত। কথিত আছে, কেউ একজন ব্যক্তি এই মালামাল চুরি করে রাখার কারণে এখন বাউড় আর সেই সুযোগ দেয় না। এখন বাউড় থেকে আর সেই তৈজসপত্রগুলো পাওয়া যায় না, মালামালগুলো পাওয়া যায় না। জানি না এই ঘটনাটা কতটুকু সত্য। এই কথাটাই নিত্যানন্দপুর বাউড় এলাকার লোকদের মুখে মুখে শোনা যায়। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি নিত্যানন্দপুর বাউড়ের ঠিক মিডিল স্টাম্পে, মধ্যখানে। অসাধারণ একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামত যে আল্লাহ তাআলা এই বাংলাদেশে অসংখ্য নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড় এগুলো তৈরি করে রাখছেন।
যদি আপনার হাতে কিছুটা সময় থাকে তাহলে আপনারা বেড়ায় যেতে পারেন নিত্যানন্দপুর এই বাওড়ে। এটাই সেই বটগাছ এবং এর পাশেই দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থাও করা হয়েছে। যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে তাহলে অবসর সময়টা এখানে এসে বেড়ায় যেতে পারেন। এখানকার নির্মল হাওয়া, নির্মল পরিবেশ আপনার মনকে সতেজ এবং ভালো করে ফেলবে ইনশাআল্লাহ। এই বাউড়ের ইতিহাস ঐতিহ্যের শেষ নেই। অনেকের মুখে অনেক রকম কথা শোনা যায়, রূপকথার গল্পকেও হার মানায়। এই জন্য বন্ধুরা, যদি সুযোগ থাকে একবার এসে বেড়ায় যেতে পারেন। সময়ের তালে হারিয়ে যাওয়া নৌকাটি আবার নতুন করে মেরামত করা হচ্ছে এই ঘাট পারাপারের জন্য। শিল্পীর কারুকার্য এবং এই ঠক ঠক শব্দেই একসময় প্রাণ ফিরে পাবে এই নৌকাটি, যেই নৌকা আবার বয়ে বেড়াবে সেই আগের মতো। কালের বিবর্তনে হারিয়ে গেছে 12 নম্বর নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের সেই পূর্বেকার বিল্ডিংগুলো। এখন নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদটা চলে গেছে বাগুটিয়ার বাজারে। বাওড়ের সৌন্দর্য দেখে আপনিও মুগ্ধ হবেন। এই সেই বটগাছ, এর ছায়াতলেই অনেক পথিক বসে বিশ্রাম নেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা আসছিলাম নিত্যানন্দপুর ইউনিয়নের ভিতরে একটা ইতিহাস ঐতিহ্যে পরিপূর্ণ যে একটা জায়গা, যে নিত্যানন্দপুর বাওড়। সেই বাওড়ে আমরা আসছিলাম। এই বাওড়ে আমি আসছি এবং আমার খালু আহমেদ ইসলাম সাহেব আসছেন। আমি এখন তাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে বাওড়ে এসে আপনার কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, আমার এই এলাকায় আসার পরে আমরা ঘোরাফেরা করলাম, একে খুব সুন্দর লাগলো। একটি মনোরম পরিবেশ, সৌন্দর্য এলাকা, খুবই ভালো লাগলো। নৌকায় চড়ে ঘুরি করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের এই বাওড়টা দেখার জন্য ঝিনাইদহ থেকেও কিছু মেহমান আসছে। আমরা একজন মেহমানের সাথে কথা বলবো। তিনি ঝিনাইদহ থেকে আসছেন। তিনি তার পরিচয় দিয়ে এখানে এসে তার কেমন লাগছে বা কতটুকু তার ভালো অনুভূতি হলো সেই বিষয়টা তিনি আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। আমি ঝিনাইদহ থেকে আসছি এই বাওড় দেখার উদ্দেশ্যে। আমার খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। এই যে এখানে যে এত সুন্দর একটা বাওড় আছে, তা আমরা তো জানি না ভালো। তা দেখতে আসলে খুবই ভালো লাগছে, সব মিলে খুবই ভালো। অবশ্যই ভালো লাগবে, আপনারা আসেন যদি সময় থাকে, খুবই ভালো লাগবে বাওড়টাই। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করব। তিনি এই স্থানেই গাড়ি চালান এবং তিনি একজন ড্রাইভার। তো আমরা তার কাছে প্রশ্ন করব যে আসলে এই বাওড়টা সম্পর্কে আপনার কি জানা আছে। তো চলুন। বাওয়ারটা খুব ভালো, জায়গাটাও খুব ভালো। যদি আপনারা যদি আসতে চান এই জায়গা আছে। তো বন্ধুরা, আমি মেহেদী হাসান নিত্যানন্দপুর বাউড় থেকে বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।